এসেছেন আমাদের কাছে, উনি তো ব্রিটিশ সিটিজেন। এখন উনি যে হলফনামা দিলেন, এখানে উনি লিখছে এই অপশন কলামটা খালি রাখছেন, কিছু লিখেন না। যখন না বলবেন, উনি তো ব্রিটিশ সিটিজেন থেকে আসছেন, আমরা সবাই জানি, বাংলাদেশের সবাই জানে। উনি ওইখানে সেক্রেটারি, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি, ওইখান থেকে উনি প্রায় 17 বছর এখানে ছিলেন। আমি এক মিনিট শেষ করবো। কথা হচ্ছে যদি তথ্যটা ভুল হয়, যদি হয়, আমরা যে অবজেকশন দিলাম, অবজেকশন সহ সেটা গ্রহণ করাবো। তখন অবজেকশন সহ এই বিষয়ে গেলে আমরা যখন আপিলে যাব, সেটা বোঝা যাবে যে আমরা এটা করছিলাম। আমাদের আজকের দেখেন, মানে মনোনয়নপত্র গ্রহণ কন্ডিশনালি গ্রহণ করার কোন বিধান তো আমাদের কাছে নেই। হ্যাঁ, কমিশনের কাছে আপনারা যাবেন। আমরা ফেস ভ্যালুতে ওনারটা নিচ্ছি। আপনার যদি আপত্তি থাকে কাউন্টার এফিডেভিটের মাধ্যমে আপনারা আপিল করবেন। আপনারা যে ইনভাইট করছেন যে অবজেকশন আছে কিনা, এইটা মানেটা কি? আমাদের সরকারি কর্তৃপক্ষ আছে, আপনাদের এটা জানলো, সবাই জানলো, মিডিয়া জানলো, উনি এখন প্রমাণ দিবেন যে উনি না। আমাদের একটা আছে, কেউ যদি বিদেশি নাগরিক গ্রহণ করে এবং ওই নাগরিকত্ব ত্যাগ করার পর যদি বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে উনি ওই এটার মধ্যে করবেন না। এইটা তো উনি আমাদের জানান। মানে দ্বিতীয় কলামে স্পষ্ট করে বলা আছে তিনি দ্বৈত নাগরিক ছিলেন কিনা, থাকলে এখানে তথ্য ইনক্লুড করতে হবে। তিনি যে সারেন্ডার করেছেন সেটা উল্লেখ করতে হবে, নতুবা তিনি তার হলফনামায় মিথ্যা তথ্য দিলেন। এটা স্পষ্ট কলাম এখানে বলা আছে। আর আমাদেরকে যেহেতু আমাদেরকে অফার করা হয়েছে অভিযোগ থাকলে বলে, অভিযোগে দিলাম, অভিযোগের নোট তৈরি করতে হবে, অভিযোগের নোট নিয়ে সেটাকে ফরওয়ার্ড করতে হবে। আমাদের এখানে আমাদের যে দুটো অপশন আছে, একটা হচ্ছে গ্রহণ করা আর হচ্ছে বাতিল করা। আপনারা আমাদের একটা বিধান আছে যে কাউন্টার এফিডেভিট করে আপনারা নির্বাচন কমিশনের কাছে যেতে পারেন আমার সিদ্ধান্তের বিরুদ্ধে, আপনারা সেখানে যাবেন। আপনি তো প্রার্থী না, তাহলে পরে আপনি তো এমনিতেই আপনি আপনার বাসায় আসার জন্য আপনারা বলছি না। এটা বলা হয়েছে যে আমরা দেখেন জনগণ ভোট দিবে, জনগণ জানবে যে কি কি ধরনের আপত্তি আছে, জনগণ বিচার করবে। আর আপনারা যদি মনে হয় আপনি লিগাল অ্যাকশন দিবেন, কমিশনের কাছে আপনি করবেন। আমাদের এইভাবে মানে বলা হয়েছে যে দ্বৈত নাগরিকত্বের জন্য উনি ঘোষণা দিবেন। উনি ঘোষণা দিয়েছেন যে উনি না। আগে ছিলেন কিনা? পরের কলামে আগে ছিলেন কিনা? আমি পূর্ব দ্বৈত নাগরিকধারী ছিলাম এবং তা পরিত্যাগ করিয়াছি। এটা কি আপনি মানে হ্যাঁ না নির্বাচন করেন? এটা লিখতে হবে, হ্যাঁ কিংবা না। হ্যাঁ, তাহলে পরে আপনি উনি ছিলেন না, এরপরে যদি আপনাদের কোন আপত্তি থাকে এটা একটু এইটা যাবে, ছিলাম না লিখতে হবে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। কিন্তু লেখা আছে ছিলাম না দেওয়া আছে না, তো ডিক্লেয়ার দেওয়া লেখা আছে। এরপরেরটা দেখেন, না দাদা ঠিক ছিল দাদা, এরপরেরটা দেখেন। আমি যখন ছিলাম না তখন প্রত্যেক